উর্মি এবং হাসিবের মা গিয়ে দেখতে পাই মেঘা আর হাসিবের মধ্যে অনেক ঝগড়া লেগে আছে, যা দেখে রাস্তা দিয়ে পুলিশ যাওয়ার সময় ওদের ঝগড়া দেখে ওপরে ফাঁকা গুলি করে যাতে দুইজনে একে অপরকে ছেড়ে দেই। আর গুলি করার সঙ্গে সঙ্গে যেটা হই একে অপরকে ছেড়ে দেই। উর্মি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার মেঘা, তোমাদের মাঝে আবার কি এমন হলো যার জন্য দুইজনে ঝগড়া করতেছ? মেঘা বলল, আমি কেন ঝগড়া করতে যাব, এখানে তো ঝগড়া করছে হাসিব। উর্মি বলল, কি নিয়ে ঝগড়া? মেঘা বলতে লাগলো, ও বলতেছে মেঘা তোমার কত টাকা লাগে আমি দেব, তবুও ডিএনএ টেস্ট করাতে যেও না। মেঘার কথা শুনে উর্মি হাসিবের মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন আন্টি, আপনার ছেলে কতটা খারাপ, আজ টাকা পয়সা থাকার কারণে এতটা নিচে নেমে গেছে। আমার মনে হচ্ছে ডিএনএ টেস্টটা করাই দরকার। এটা শুনে হাসিব বলে উঠলো, দেখো উর্মি, তুমি কিন্তু আমাদের মাঝে একটু বেশি কথা বলতেছো, আমি চাই না তুমি আমাদের বিষয়ে নাক গলাও। উর্মি বলল, কেন, উচিত কথা বলতেছি বিদায় গায়ে লাগছে? হাসিব বলল, তুমি কে উচিত কথা বলার? উর্মি বলল, আমি তোমার কে সেটা তুমি খুব ভালো করেই জানো। কি ভাবছো একটা পাগলি মেয়ের সাথে এরকম কোনো কিছু করবে? তুমি বেঁচে যাবে না মিস্টার হাসিব, কখনোই না। এই কথা শুনে এক পুলিশ অফিসার বলে উঠলো, দর্শন মানে? এইখানে দর্শনের কথা উঠছে কেন? আসল কাহিনী কি হয়েছে সবাই আমাকে বলো। উর্মি বলতে শুরু করলো, স্যার, এই ছেলের নাম হচ্ছে হাসিব। রাত্রে অফিস থেকে ফেরার পথে এই পাগলি মেয়েটার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই, যার কারণে আজকে এই মেয়েটার ঘরে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। আর এখন তা সে অস্বীকার করছে, সে বলতেছে সে কোনো কিছু করে নাই। আর আমরা চাচ্ছি ডিএনএ টেস্ট করাতে। ডিএনএ টেস্ট করলেই তো বোঝা যাবে কে সত্য আর কে মিথ্যা কথা বলতেছে। উর্মির কথা শুনে পুলিশ অফিসার বলে উঠলো, গল্পের মাঝে একটু সময় চেয়ে নিচ্ছি, আইডিটা বর্তমানে ফিউজ, সবাই মিলে এই ভিডিওতে 3000+ কপি লিঙ্ক করে দিও। যদি 3000+ কপি লিঙ্ক করে দিতে পারো, কালকে সকাল থেকে 2টা পার্ট আপলোড করা হবে। কি, এই ছেলে এই কাজ করছে, তাও আবার স্বীকার করতেছে না? হাবিলদার, এই মুহূর্তে ওকে জেলে ঢুকাও, দর্শনের শাস্তি হারে হারে বুঝতে পারবে। তখন মেঘা বলতে শুরু করলো, প্লিজ স্যার, ওকে আপনি নিয়ে যাবেন না? পুলিশ অফিসার বলল, সে নাকি তোমাকে দর্শন করার পরেও স্বীকার করছে না যে তোমার সাথে খারাপ কিছু করছে। মেঘা বলল, স্যার, আমি চাই না এসব বিষয়ে আপনারা আসেন, আমরা হাসপাতালে যাচ্ছি ডিএনএ টেস্ট করাতে। তখন পুলিশ বলল, ঠিক আছে চলো, আমরাও যাবো তোমাদের সাথে হসপিটালে। পুলিশের মুখে এমন কথাটি শোনা মাত্রই হাসিব আর তার মা দুইজনের মুখ যেন মলিন হয়ে উঠলো। হাসিবের মা বলে উঠলো, আমার ছেলে যদি এই মেয়ের সঙ্গে এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই তার সাথে আমি ওর বিয়ে দেব। মেঘা বলল, হ্যাঁ, তাহলে চলুন হাসপাতালে। এরপরে মেঘা, হাসিব, উর্মি, পুলিশ অফিসার এবং হাসিবের মা সহ সবাই রংপুরে ভালো একটা হাসপাতালে গেল এবং ডাক্তারের সঙ্গে কথা বলে ডিএনএ টেস্ট করাতে যা যা লাগে সবকিছু দিয়ে দেই। তখন ডাক্তার বলে, আপনারা 20 মিনিট অপেক্ষা করুন, আমরা সব টেস্ট করে নিয়ে আসছি এবং আপনাদেরকে জানাইতাছি। পুলিশ অফিসার বলল, ঠিক আছে। এরপরে সবাই অতি আগ্রহে বসে আছে ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষায়। অপেক্ষার প্রহর শেষ হলো। ডাক্তার এসে বলল, এই বাচ্চাটির বাবা মিস্টার হাসিব এবং মা মিস নেহা। এটা শুনে হাসিব বলে, না না না, এটা কখনো হতে পারে না, নিশ্চয়ই ডাক্তার ভুল রিপোর্ট করছে। পুলিশ বলল, এই বেটা একদম চুপ, তোর মতো কি অশিক্ষিত এই ডাক্তার নাকি? তখন ডাক্তার বলতে লাগলো, দেখুন, আমরা ভুল বলতে পারি কিন্তু রিপোর্ট কখনো ভুল আসবে না, আপনারা চাইলে অন্য ডাক্তারের কাছে গিয়েও তা যাচাই করে নিতে পারেন। উর্মি বলল, হ্যাঁ ডাক্তার, আপনি একদম সত্যি কথাই বলতেছেন, মিথ্যা কখনো লুকানো যায় না মিস্টার হাসিব। আর হ্যাঁ, এই গল্পের লেখকের নাম হলো মিস্টার হাসিব। ভাইটা অনেক সুন্দর গল্প লিখে, আপনারা গল্পটা পুরো শুনলেই বুঝতে পারবেন। প্রথমে তো একটু খারাপ থাকে, কিন্তু আমাদের সমাজে প্রায় নিয়ত এরকম অনেক কিছুই ঘটতেছে। তো আর বেশি কথা না বলি, চলো গল্পটা কন্টিনিউ করি। তখন মেঘা বলতে লাগলো, হাসিব, তুমি তোমার বাচ্চার পরিচয় দেও যাতে সবাই বুঝতে পারে যে এই সন্তানের বাবা তুমি। আমাকে বিয়ে করতে হবে না, আমি শুধু চাই আমার ছেলের পিতৃ পরিচয়। পুলিশ বলল, কি চাচি, এখন তো বিশ্বাস হলো আপনার ছেলে এই মেয়ে এত বড় একটা ক্ষতি করছে? আর হ্যাঁ, এটা আপনার নাতি। পুলিশের মুখে এমন কথা শুনে হাসিব একবার রাগান্বিত হয়ে বলে, আমি নিশ্চয়ই এই মেঘা পুলিশ ডাক্তারকেও টাকা খাইয়েছে, যার কারণে সবাই মেঘার দিকেই বুট দিচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে। কথাটা শোনা মারতই পুলিশ অফিসার হাসিবকে সেইখানে মারতে থাকে আর বলে সত্যিটা সবাইকে বলতে, কিন্তু হাসিব কোনোভাবেই সত্যিটা বলতেছে না। এমন সময় পুলিশ বলে উঠলো, তোর মতো দর্শকের পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই, কানে কানে বলে দিল তোকে জেলে নিয়ে যাওয়ার সময় তোকে রাস্তায় শেষ করে দেব। কথাটি বলে যেই না শার্টের কালার ধরে নিয়ে যাবে, এমন সময় হাসিব বলে উঠে,